আমরা দৈনন্দিন জীবনে ওয়াজ মাহফিল থেকে শুরু করে সাধারণ আড্ডায় কথায় কথায় একটা লাইন খুব বেশি বলি, এই দুনিয়া একদিন ছেড়ে চলে যেতে হবে কিংবা দুনিয়াটা ক্ষণস্থায়ী। আমাদের সাবকনশিয়াস ব্রেন বা অবচেতন মন ছোটবেলা থেকেই ধরে নিয়েছে যে দুনিয়া আর আমাদের এই বসবাসকারী গ্রহ বা পৃথিবী, এই দুটো শব্দ একদম একই জিনিস বা সমার্থক শব্দ। কিন্তু শুরুতে আপনাদের ব্রেইনে একটা ছোট্ট লজিক্যাল ধাক্কা দিই। ধরুন আগামী ২০ থেকে ৫০ বছর পর মানুষ মহাকাশযানে করে মঙ্গল গ্রহে বা চাঁদে বসতি স্থাপন করলো। এখন কোনো মানুষ যদি মঙ্গল গ্রহে বসে মারা যায়, সে কি পৃথিবী ছেড়ে মারা গেল? হ্যাঁ, সে ফিজিক্যাল পৃথিবী ছেড়ে অন্য গ্রহে মারা গেল। কিন্তু সে কি কুরআনের ভাষায় দুনিয়া ছেড়েছে? আপনি যদি কুরআনের সোর্স কোড আর আরবি ডিকশনারি স্ক্যান করেন, তাহলে অবাক হয়ে দেখবেন কুরআনের দৃষ্টিতে দুনিয়া আর পৃথিবী অর্থাৎ আর্থ মোটেও এক জিনিস নয়। এই দুটো সম্পূর্ণ আলাদা দুটো ডাইমেনশন। আমরা গতানুগতিক অনুবাদে এই দুটো শব্দকে এক বানিয়ে ফেলার কারণেই কুরআনের একটা স্পিরিচুয়াল ও লজিক্যাল ডাইমেনশনটা মিস করে যাচ্ছি। কুরআনের সোর্স কোডে পৃথিবী কি আর দুনিয়া কি? আসুন লজিক দিয়ে ব্যবচ্ছেদ করি। বরাবরের মতো এই বিষয়টি নিয়েও আমি মূলত কিছু থিওরি দেব। আমি কুরআন পড়ে যতটুকু বুঝেছি তা শুধু আপনাদের সাথে শেয়ার করি। থিওরি নাম্বার ১, শাব্দিক ব্যবচ্ছেদ, আল আর্থ বনাম দুনিয়া। প্রথমেই আমরা সরাসরি কুরআনের সোর্স কোডে প্রবেশ করি। কুরআনে আল্লাহ যখনই আমাদের এই ফিজিক্যাল বা ভৌগোলিক গ্রহ, মাটি, পাহাড়, পর্বত, নদী বা মহাকাশের গ্রহের কথা বলেছেন, তখন তিনি শব্দ ব্যবহার করেছেন আল আর্থ অর্থাৎ পৃথিবী। যেমন আল্লাহ সূরা তহার ৫৩ নম্বর আয়াতে বলেছেন, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য চলার পথ করে দিয়েছেন, আর আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে আমি বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি। কিংবা সূরা আম্বিয়ায় বলেছেন, আকাশ ও পৃথিবী অর্থাৎ আল আর্থ একসাথে ছিল, তা আমি আলাদা করে দিলাম। সূরা আম্বিয়ার সেই ৩০ নম্বর আয়াত। অর্থাৎ ফিজিক্যাল গ্রহ বা ম্যাটেরিয়াল হার্ডওয়্যার বোঝাতে কোরআন সবসময় আল আর্থ ব্যবহার করেন। অথচ আল্লাহ যখন মানুষের পার্থিব জীবনের মোহ, সাময়িক সময় বা পরীক্ষামূলক অবস্থার কথা বলেছেন, তখন তিনি কখনোই আল আর্থ ব্যবহার করেননি। তখন তিনি ব্যবহার করেছেন হায়াতুদ দুনিয়া। কুরআনের কোথাও ফিজিক্যাল গ্রহ বা মাটিকে দুনিয়া বলা হয়নি। আমরা যখন বাংলা বা উর্দু অনুবাদে আল আর্থ এবং দুনিয়া এই দুটোকেই ঢালাওভাবে পৃথিবী বা জগৎ বলে অনুবাদ করি, তখনই মূল ডাইমেনশনটা আমাদের ব্রেন থেকে হারিয়ে যায়। থিওরি নাম্বার ২, দুনিয়া শব্দের আসল রুট ও অর্থ। তাহলে দুনিয়া আসলে কি? আরবি ডিকশনারি খুললে দেখবেন দুনিয়া শব্দটা এসেছে আরবির রুট দানা বা দানাওয়াতুন থেকে। এর শাব্দিক অর্থ মাটি, গ্রহ বা কোনো জায়গা নয়। এর আসল অর্থ হলো নিকটবর্তী অথবা নিম্নতর। খেয়াল করুন, এটা কোনো ভৌগোলিক স্থান অর্থাৎ স্পেস নয়। এটা হলো একটা অবস্থা বা ডাইমেনশন অর্থাৎ স্টেট। মানুষের অস্তিত্বের যে অনন্তকালীন যাত্রা, সেই যাত্রায় আমাদের বর্তমান এই সীমাবদ্ধ, ক্ষণস্থায়ী এবং প্রাথমিক স্টেজটাই হলো হায়াতুদ দুনিয়া বা নিম্নতর জীবন। আর এর বিপরীতে যে উচ্চস্তর, চূড়ান্ত ও অনন্তকালের ডাইমেনশন রয়েছে, কোরআন তাকে বলেছেন আখিরাত, পরবর্তী বা চূড়ান্ত পর্যায়। একটু আগে যে মঙ্গল গ্রহের উদাহরণ দিলাম, এবার লজিকটা মিলিয়ে নিন। আপনি যদি রকেটে করে মঙ্গল গ্রহ বা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতেও চলে যান, তাহলে আপনি আল আর্থ বা ফিজিক্যাল পৃথিবী ছাড়বেন ঠিকই, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আপনি কোনোভাবেই দুনিয়া নামক ডাইমেনশন থেকে বের হতে পারবেন না। কারণ দুনিয়া কোনো গ্রহ নয়, এটা হলো আপনার বর্তমান অস্তিত্বের স্টেজ। থিওরি ৩ হলো দ্য আল্টিমেট প্যারাডক্স, বিজ্ঞান চর্চা বনাম দুনিয়ার মোহ। এই পার্থক্যটা না বোঝার কারণে আমাদের সমাজে একটা মারাত্মক দার্শনিক ভুল তৈরি হয়েছে। কোরআনে আল্লাহ সূরা আল হাদীদের ২০ নম্বর আয়াতে বলেছেন, তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবন ক্রীড়া, কৌতুক, শোভা, সৌন্দর্য, তোমাদের পারস্পরিক গর্ব, অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততিতে আধিক্যের প্রতিযোগিতা মাত্র। এর উপমা হলো বৃষ্টির মতো, যার উৎপন্ন ফসল কৃষকদের আনন্দ দেয়, তারপর তা শুকিয়ে যায়। তখন তুমি তা হলুদ বর্ণের দেখতে পাও, তারপর তা খটখটায় পরিণত হয়। আর আখিরাতে আছে কঠিন আযাব এবং আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও সন্তুষ্টি। আর দুনিয়ার জীবনটা তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। এখন আপনি যদি মনে করেন দুনিয়া মানেই আমাদের এই ফিজিক্যাল পৃথিবী অর্থাৎ আল আর্থ, তাহলে তো এই পৃথিবীর গাছপালা, পাহাড়, সাগর, এমনকি বিজ্ঞানের গবেষণাকেও ধোঁকা বা মায়া হয়ে যায়। তখন মানুষ ভাববে এই পৃথিবী তো ধোঁকা, তাহলে বিজ্ঞান শিখে কি লাভ, প্রকৃতি নিয়ে গবেষণা করে কি লাভ। অথচ সূরা আনকাবুতের ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বলো তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো কিভাবে তিনি সৃষ্টির সূচনা করেছিলেন, তারপর আল্লাহ হয় আরেকবার সৃষ্টি করবেন। নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। পার্থক্যটা ধরতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে আল আর্থ বা ফিজিক্যাল পৃথিবী নিয়ে গবেষণা করতে, বিজ্ঞান চর্চা করতে এবং সভ্যতা গড়ে তুলতে উৎসাহিত করেছেন। আর যেটাকে ধোঁকা বলেছেন, সেটা হলো দুনিয়া অর্থাৎ ক্ষমতার লোভ, অহংকার আর সাময়িক মোহে অন্ধ হয়ে নিজের চূড়ান্ত গন্তব্য বা আখিরাতকে ভুলে যাওয়া। অহংকার আর সাময়িক মোহে অন্ধ হয়ে নিজের চূড়ান্ত গন্তব্য বা আখিরাতকে ভুলে যাওয়া। সুতরাং পৃথিবী অর্থাৎ আল আর্থ নিয়ে গবেষণা করা হলো ইবাদত, আর দুনিয়ার অর্থাৎ নিম্নতর মোহের দাস হয়ে যাওয়া হলো ধোঁকা।
আমি আসলে এমনটাই পেয়েছি। যদি আপনারা আরো কিছু জানেন তো আমায় জানাতে পারেন। আর আমি যদি ভুল করে থাকি তো আমাকে অবশ্যই দলিল প্রমাণ দিয়ে ধরিয়ে দেবেন। আমি শুধরে নিতে প্রস্তুত। তাহলে আজকের এই ব্যবচ্ছেদ থেকে আমাদের চূড়ান্ত টেকওয়ে বা সারসংক্ষেপ কি দাঁড়ালো? কোরআনের সোর্স কোড অনুযায়ী আল আর্থ পৃথিবী আর হায়াতুদ দুনিয়া অর্থাৎ নিম্নতর জীবন কোনোভাবেই এক জিনিস নয়। এক, আল আর্থ হলো আমাদের এই ফিজিক্যাল গ্রহ, যা আল্লাহর তৈরি একটা বিশাল ল্যাবরেটরি। এই ল্যাবরেটরি নিয়ে গবেষণা করা, বিজ্ঞান চর্চা করা এবং সভ্যতা গড়ে তোলা প্রতিটি মানুষের দায়িত্ব। আর দুনিয়া হলো আমাদের অস্তিত্বের সবচেয়ে প্রাথমিক এবং নিম্নতর ডাইমেনশন। ক্ষমতা, অহংকার আর সাময়িক মোহে অন্ধ হয়ে নিজের চূড়ান্ত গন্তব্য বা আখিরাতকে ভুলে যাওয়ার নামই হলো দুনিয়ার ধোঁকা। সুতরাং আধ্যাত্মিক বা ধার্মিক হওয়ার জন্য আপনাকে এই পৃথিবী অর্থাৎ আল আর্থ ছেড়ে জঙ্গলে বা পাহাড়ে পালিয়ে যেতে হবে না। আপনাকে যেটা ছাড়তে হবে সেটা হলো দুনিয়া, অর্থাৎ আপনার ভেতরের সস্তা লোভ আর অহংকারের দাসত্ব। পৃথিবী নিয়ে বেঁচে থাকুন, কিন্তু দুনিয়ার ধোঁকা থেকে মুক্ত থাকুন। ভাই ও বোনেরা, ট্রেডিশনাল চশমা খুলে লজিক দিয়ে কোরআন পড়ার জার্নি আপনাদের কেমন লাগছে? আজকের এই ডাইমেনশন ব্যবচ্ছেদ নিয়ে আপনার চিন্তা কি? কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো লজিক্যাল ব্যবচ্ছেদ নিয়ে। অন্ধবিশ্বাস নয়, চিন্তা করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে সালামুন আলাইকুম।